যদি জোর করে কোনো দেশের কেউ নিয়ে যায়, আপনি যখন ফিরে আসবেন, যখন বলবেন যে এখন আর আমার জীবন, আপনি তখন মন্ত্রী, আপনি কেন ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতেছেন না? আপনাকে তো বলতেছে জোর করে তুলে নেওয়া যাওয়া হলো, ওই দেশে আপনাকে অন্যায়ভাবে এতদিন রাখা হলো, কারা রাখলো, কি করলো, আপনি তার তদন্ত চাচ্ছেন না কেন? স্বাধীন তদন্ত চাইলেন না কেন? আমাকে কিভাবে রাতের অন্ধকারে কোন বর্ডার দিয়ে নিয়ে যাওয়া হলো, এ স্বাধীন তদন্ত চাই। আপনি তো তা চাচ্ছেন না। আপনি সালাউদ্দিন সাহেবকে এই তদন্ত চাচ্ছেন যে আমাকে এতদিন শিলংয়ে রাখলে, শুনলাম বুঝলাম আপনার পরিবার টাকা দিচ্ছে, সব করছে। আপনি তো এটা কি আমার আপনার মতো হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আপনার কত বড় বাংলোতে রাখার ক্ষমতা কোথায় থেকে আপনি টাকা পাইলেন? আপনি কি ছিলেন? এটা প্রতিমন্ত্রী ছিলেন। এতদিন আপনি ওই বাংলোতে থাকলেন, টাকা কে আর দিল আপনাকে? বললাম সালাউদ্দিনের কথা যে জি 9 বছর তাকে অন্যভাবেও তো দেখা যায় যে সে জি গুম হয়েছিল, কষ্ট জি পেয়েছিল। না, গুম হয়নি, কষ্টও পায়নি। তিনি বহাল তবিয়তে এস আলমের গ্রুপের কর্মকর্তা হিসাবে সেখানে তারই টাকায় ওইখানে আরামে ছিলেন। এবং তার ছেলেকে দেখলাম পরশুদিন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি তুলতে। একবারও কিন্তু তার ছেলে ওই সময়টায় তুলে ধরেনি মিডিয়াতে যে তার বাবা গুম হয়েছিল।